সীমান্তে বেপরোয়া হয়ে উঠছে মিয়ানমারের আরাকান আর্মি। বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়ার সময় সীমান্তরেখা পার হলেই ধরে নিয়ে যাচ্ছে বাংলাদেশি জেলেদের। আটকে রাখা হচ্ছে দিনের পর দিন, কখনো চালানো হচ্ছে গুলি। নাফ নদীতে সশস্ত্র এই বিদ্রোহী গোষ্ঠীর তৎপরতায় স্থানীয় জেলেদের মাঝে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। সুরক্ষায় সরকারের হস্তক্ষেপ চান তারা। গেল 12ই আগস্ট সাগরে মাছ ধরে টেকনাফে ফিরছিলেন একদল জেলে। সীমান্তের কাছাকাছি নাফ নদীতে এলে হঠাৎই হানা দেয় আরাকান আর্মি, নিয়ে যায় 5 জেলেকে। 5 দিন পেরিয়ে গেলেও ছাড়া পাননি অপহৃত জেলেরা। তাদের পরিবার দিন কাটাচ্ছে উৎকণ্ঠায়। 12 তারিখ আমাদের এখান থেকে একটা ট্রলার ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। তার এখন পর্যন্ত কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। পানির শুরুতে ওই যে এখানে মায়ানমার সেখানে নিয়ে যায়, নিতে গেলে ওইখানে আরাকান আর্মি নিয়ে আসা নিয়ে ধরে নিয়ে যায়। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। এভাবেই বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে যাওয়া যেন এখন নিত্যদিনের ব্যাপার। গেল 9 মাসে আরাকান আর্মি আটক করে 131 জেলেকে। যদিও আলোচনার মাধ্যমে 124 জনকে ফেরত আনে বিজিবি। এছাড়া মাঝে মধ্যেই ঘটছে জেলেদের ওপর গুলি চালানোর ঘটনাও। স্থানীয়রা বলছেন, আরাকানে মিয়ানমার সরকারের পতনের পর বেপরোয়া হয়ে ওঠে আরাকান আর্মি। সুরক্ষায় সরকারকে এগিয়ে আসার আহ্বান স্থানীয় জেলেদের। যাইবার সাথে তারাদের পট করে বাইরে এলে আমরা আটক করে ফেলে দিই। মুঠে মাছ মারি না পারি, স্কুলে লেখাপড়া করি না পারি। বাংলাদেশ জয়েন্ট ওয়ার্কিং এর মাধ্যমে আরাকান আর্মিকে যদি আরাকান আর্মি মুক্ত যদি আরাকানকে করা যায়, তাহলে বাংলাদেশের সেই ব্যবসা বাণিজ্য আবার স্বাভাবিক গতিতে আসবে। বন্ধু এবং মায়ানমারের আরাকানের যে অংশটা, এটা কেন্দ্রীয় সরকারের অধীনে না, এটা আরাকান আর্মির অধীনে। যার কারণে আমাদের জেলে এবং বোট মালিকদেরকে আমরা অত্যন্ত সচেতনভাবে মাছ ধরার জন্য বারবার রিকোয়েস্ট করতেছি। তবে বিজিবি বলছে, সীমানা রেখা পার না হলে ধরে নিয়ে যাওয়ার এখতিয়ার নেই আরাকান আর্মির। সবসময় তাদেরকে আমরা সতর্ক করি, সেন্সিটাইজ করি, যেন কোনোভাবেই তারা মাছ ধরার সময় যেন সীমান্ত অতিক্রম না করে। সীমান্ত যদি অতিক্রম না করে, সেই ক্ষেত্রে আসলে মিয়ানমারের ওই পাশে কারোই কোনো ক্ষমতা নাই আমাদের জেলেদেরকে ধরে নিয়ে যাওয়ার জন্য। বাংলাদেশের সাথে মিয়ানমারের 272 কিলোমিটার সীমান্ত রয়েছে। 2024 সালের ডিসেম্বর থেকে পুরোটাই আরাকান আর্মির নিয়ন্ত্রণে। ডিবিসি নিউজ ডেস্ক।